সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে যে ইবাদত করার আদেশ দিলেন, নির্দেশ দিয়েছিলেন, সেটা কি? সালাম। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাল্লিম আলা হাউলাই মিনাল মালায়েকা। হে আদম, তুমি সকল কি ফেরেশতাদেরকে সালাম দাও। আদম সকল ফেরেশতাদেরকে তাজিমান সালাম দিয়েছেন, আর সকল ফেরেশতারা তাজিমান হযরত আদমকে সিজদা করেছেন। সুবহানাল্লাহ, মাকাম বাড়ায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের। তো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদতের আদেশ করেছেন মানুষকে? বলেন, সালামের। সালাম, আসসালাম হুয়া দুআ। যেমন ইবাদত তেমন এটি একটি দোয়া, গুরুত্বপূর্ণ একটি দোয়া। আমরা মানুষের সাথে সাক্ষাৎ হলে দোয়া চাই, আলেমের সাথে সাক্ষাৎ হলে দোয়া চাই। তো আমি যদি কাউকে সালাম দেই, উনি আমার সালামের জবাব দিলেন, মানে উনি আমার জন্য শান্তি, রহমত এবং বরকতের দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। আমার আর আপনার জীবনে যদি শান্তি চলে আসে, রহমত আর বরকত চলে আসে, আর কোনো কিছুর প্রয়োজন আছে? কি বলেন? তো এই শান্তি, রহমত, বরকত, এই তিনটা বিষয়ের জন্য দোয়া কিসের মধ্যে আছে? সালামের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার উপর শান্তি বর্ষিত হোক, রহমত নাজিল হোক, বারাকা নাজিল হোক। তো যিনি আমার সালামের জবাব দিলেন, তিনিও আমার জন্য এই দোয়াটা করলেন। তা আমরা অনেক মানুষের সাথে সাক্ষাৎ হইলে তো দোয়া পাওয়ার সুযোগ পাই না, যে হুজুর আমার জন্য দোয়া করেন। বললো আচ্ছা ঠিক আছে, এতটুকু বললেন, কিন্তু আমি দোয়া করি না এটা না বলে যদি সুন্দরভাবে সালাম দিয়ে দিই হুজুরকে, হুজুর সালামের জবাব দিলেন, মানে সরাসরি দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। একজন আহলে ইলমের সাথে, বুজুর্গের সাথে, পীর সাহেবের সাথে সাক্ষাৎ হলো, আমি সুন্দরভাবে সালাম উপস্থাপন করলাম, তিনি আমার সালামের জবাবটা কি সুন্দরভাবে দিয়ে দিলেন, মানে আমার জন্য দোয়া করলেন। কি বলেন? আমরা আমাদের জীবনে মানুষের দোয়া চাই কি চাই না? মানুষ দোয়া করলে রহমত বরকত দিবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। আমি আর আপনি অনেক সময় দেখা যায় যে আমরা সালাম দেই, যেহেতু কথা প্রসঙ্গে আসলে এজন্য বলি, সালাম দিলে সালামের জবাব না পাইলে বলে হুজুর সালাম দিছি, বলে না? এটা গলত তরিকা। আপনি কাউকে সালাম দিয়েছেন, সালামের জবাব না পাইলে আবার সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দ্বিতীয়বারও যদি না পান, তৃতীয়বার আবার সালাম দিবেন। এটা বলবেন না যে হুজুর সালাম দিছি, ভাই সালাম দিছি। আপনি সালাম বারবার দিবেন, 3 বার সালাম দিবেন। তারপরেও যদি আপনি জবাব না পান, তখন চুপ হয়ে যাবে। কাউকে আপনি সালাম দিলে যদি ওই ব্যক্তি সালামের জবাব নাও দেয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালামের জবাব চলে আসে। আল্লাহু হুয়াস সালাম। সালাম এটা কার নাম? আরো জোরে বলেন, আল্লাহর নাম। একবার জিব্রাইল নবীজির কাছে এসে বললেন, আসসালামু ইউকরিউ আলাইকাস সালাম। হে আল্লাহর নবী, সালাম আপনাকে সালাম জানিয়েছে। আসসালাম ইউকরিউ আলাইকাস সালাম। সালাম আপনাকে সালাম জানিয়েছে, মানে আল্লাহ রাব্বুল আলামিন। দেখবেন অনেক মানুষের নাম আছে না, আব্দুস সালাম, আছে না নাই? মানে কি? সালামের বান্দা, তাই না? নবীর সাহাবীদের মধ্যে এক সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। নাম শুনছেন না? অনেক বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। নবীজি একবার ঘরের মধ্যে মসজিদে বসে আছেন, সাথে উপস্থিত অনেক সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে সাহাবীরা, এই যে মসজিদের দরজাটা দিয়ে এই মাত্র একজন লোক আসবে, যে আসবে সে জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। আপনাদের কি ভালো লাগতেছে না? তো কথার জবাব দেন না কেন? চুপ করে বসে থাকলে তো হবে না। সকলে বলেন সুবহানাল্লাহ।
এর চেয়ে বড় সুসংবাদ কি হতে পারে? কি সুসংবাদ দিলেন? জান্নাতের সুসংবাদ দিলেন। এই দরজা দিয়ে যে এখন প্রবেশ করবে সে কি জান্নাতি। সুবহানাল্লাহ। একজন মুমিনের এর চেয়ে বড় সুসংবাদ আর হতে পারে? যত ইবাদত বন্দেগী আমরা করি মাকসাদ তো একটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের রিজওয়ান, তার সন্তুষ্টি অর্জন করে যাতে নবীর সাথে কোথায় যেতে পারি? জান্নাতে যেতে পারি। তো সাহাবায়ে কেরাম ওই দরজার দিকে তাকিয়ে আছে সকলে। একটু পরে ওই দরজা দিয়ে প্রবেশ করলেন যে সাহাবী, ওই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা সবাই ঘিরান দিয়ে ধরলেন, কি ব্যাপার? আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে নবীজি আপনার ব্যাপারে সকলের সম্মুখেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন? মেহেরবানি করে আপনি আমাদেরকে কি করেন? আমলের কথা, আপনার বিশেষ আমলগুলো কি আমাদেরকে বলেন। নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কি বল ভাই, তোমরা যে আমল করো আমি তো তাই করি। আমি তো তোমাদের সাথেই চলি। যেভাবে তোমরা নামাজ পড়ো আমিও সেইভাবেই পড়ি। জিকির আজকার সবকিছু তোমাদের সাথে আমার চলে, বিশেষ কোনো আমল নাই। কই না না, তো সবার ব্যাপারে তো নবীজি জান্নাতের সুসংবাদ দিলেন না, আপনার ব্যাপারে এই মজলিসে বিশেষ করে জান্নাতের সুসংবাদ দিলেন কেন? অবশ্যই আপনার বিশেষ কোনো আমল আছে, আমাদেরকে বলেন। বারবার বলার পর তিনি বললেন যে আমার তো তেমন কোনো আমলের কথা মনে পড়ে না, তবে আমার মনে হচ্ছে নবী যদি আমার ব্যাপারে এই সুসংবাদ দিয়ে থাকে, আমার বিশেষ দুইটা আমল আছে, আমি চেষ্টা করি করার। সে আমলগুলো এক নম্বর হলো সালামাতুস সাদর, আমার অন্তরটা বড় সালিম, কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ অহংকার আমার মনের মধ্যে কি নাই। আমি কখনো কারো প্রতি বিদ্বেষ পোষণ করি না, আমার হৃদয়টা একেবারে সালিম। আমি এটা শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি যে আমি একজন সালামাতুস সদর ব্যক্তি। আমার হৃদয়ে কারো প্রতি হিংসা বিদ্বেষ নাই। হিংসাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি অপছন্দ করেন, তাই না? ওই জন্য লাইলাতুল বারাতে আল্লাহ সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিদ। মুশরিক এবং কি হিংসুক, এই দুই ব্যক্তিকে আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। আছে না হাদিসে? লাইলাতুল বারাতে হাদিসে অনেক বলে থাকেন উলামায়ে কেরাম। তো আমি আব্দুল্লাহ ইবনে সালামের একটা গুণ আমি বলতে পারি যে কারোর সাথে আমার কি নাই? হিংসা নাই, কারোর প্রতি বিদ্বেষ নাই, অহংকার আমি লালন করি না। আর আরেকটা আমল কি? তিনি বললেন তরকু মা লা ইয়ানি। আরেকটা আমার আমল হলো যে আমি কখনো অনর্থক কথা বলি না, অনর্থক কাজ করি না। সুবহানাল্লাহ পড়েন। আমার আর আপনার সবচেয়ে বেশি সময় নষ্ট হয় অনর্থক কথা এবং কাজের মধ্যে। মুখ দিয়ে কি বলতেছি পরোয়া করি না, যা মন চায় তাই বলতেছি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু ওয়া লা ইস্তাকিমা কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানু। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের মুখ পরিশুদ্ধ না হবে, জবান ঠিক না হবে, মুস্তাকিম না হবে, ততক্ষণ পর্যন্ত তার হৃদয় পরিশুদ্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের কলব হৃদয় পরিশুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিশুদ্ধ হবে না। ঈমান ঠিক করার জন্য কি ঠিক করতে হবে ভাই? কলব। আর কলব ঠিক করার জন্য জবান ঠিক করতে হবে। মুখ দিয়ে যা আসে তাই কি বলা যাবে না। অনর্থক কথা তো দূরের কথা, অহরহ গুনাহে আমরা লিপ্ত, নাফরমানিতে লিপ্ত। আজকে সারাদিনে আমি কতজনের গীবত করেছি, কয়জনকে গালি দিয়েছি, কতজনের ব্যাপারে সমালোচনা করেছি, কতটা মিথ্যা কথা বলেছি, হিসেব আছে? যদি আমাকে আপনাকে বলা হয় গত এক সপ্তাহে আপনি কয়জনকে গালি দিয়েছেন, মুখ দিয়ে কতটা মিথ্যা বলেছেন, কয়জনের ব্যাপারে আপনি কটু বাক্য ব্যবহার করেছেন, কয়টা গুনাহ করেছেন, আমরা বলতে পারবো? কেউ বলতে পারবো না। কিন্তু আমার ভাইয়েরা, এখানে আমরা অনেক ব্যবসায়ী আছি,
আমাদেরকে যদি বলা হয় গত এক সপ্তাহে আপনার দোকানের মধ্যে কত টাকা ব্যবসা হয়েছে, আয় ব্যয়ের হিসাব আপনি দেন, আমরা সকালে দিতে পারবো না? এক সপ্তাহের হিসাব আমরা দিতে পারবো, ব্যবসার হিসাব, কিন্তু এক সপ্তাহের আমলের হিসাব আমরা দিতে পারবো না। আমার ভাই, আমি আর আপনি যেমন সারাদিন ব্যবসা করে রাতের বেলা একটা হিসাব টান দেই, ঠিক তেমনই ভাবে আমার আর আপনার আমল এর হিসাব প্রতিদিন করা হয়। সকাল এবং বিকালে প্রত্যেক দিনের রিপোর্ট পেশ করার জন্য আমার আর আপনার সাথে দৈনন্দিন রিপোর্টকারী ফেরেশতা আছেন। একদল ফেরেশতা আছে আমার আর আপনার সাথে, যারা আল্লাহর কাছে দৈনিকের হিসাব পেশ করেন। আরেক দল ফেরেশতা আছে যারা সাপ্তাহিক রিপোর্ট পেশ করেন। আরেক দল ফেরেশতা আছে যারা বাৎসরিক রিপোর্ট পেশ করেন। আরেক দল ফেরেশতা আছে যারা সারা জীবনের রিপোর্ট পেশ করেন। সারা দিনে আমি কতটুকু আমল করলাম, নাফরমানি করলাম, গুনাহ করলাম, পুরোপুরি হিসাব ফেরেশতারা দৈনন্দিন আল্লাহর কাছে নিয়ে যায়। নবী বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন বিন-নাহার। দিন এবং রাতের ফেরেশতারা পর্যায়ক্রমে তোমাদের নিকটে আসতে থাকে। ইয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি। ফজরের নামাজের সময়ে এবং আসরের নামাজের সময়ে এই ফেরেশতারা মিলিত হয়। রাত্রে ডিউটি যারা করে আমার আর আপনার আমলের হিসাব লেখার জন্য, আমার আর আপনার দৈনন্দিনের রিপোর্ট করার জন্য দুই দল ফেরেশতা নিযুক্ত আছে। একদল ফজরের সময় আসে, আসরের সময় চলে যায়। আরেক দল আসরের সময় আসে, ফজরের সময় যায়। তারা যাওয়ার পর ইয়াসআলুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করে, কাইফা তারাকতুম ইবাদি, হে আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? বান্দারা যদি নেককার হয়, নামাজওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, ঈমানওয়ালা হয়, তো ওই ফেরেশতারা জবাব দেয়, আতাইতুহুম ওয়া হুম ইউসাল্লুন, আল্লাহ আমরা তাদের কাছে গিয়েছিলাম এমতো অবস্থায় যে তারা ফজরের নামাজ পড়তেছিল। তারাকতুহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা আসরের সময় তাদেরকে রেখে আসছি এমতো অবস্থায় যে তারা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান যে তোমরা গিয়েও দেখতেছো নামাজ পড়ছে, আসার সময়ও দেখতেছো নামাজ পড়ছে। রাতের ফেরেশতারা বলে ফজরের সময় আসার সময় দেখে আসছি নামাজ পড়ছে, আবার যখন গেছিলাম আসরে তখনও দেখছি নামাজ পড়তেছে। তো আল্লাহ নামাজওয়ালাদের উপর খুশি হয়ে যায়। এইভাবে দৈনন্দিনের রিপোর্ট চলে যায় কার কাছে? আল্লাহর কাছে। দৈনন্দিন রিপোর্ট। আরেকটা হলো সাপ্তাহিক রিপোর্ট, রফউন লিল আমালি কুল্লা উসবুইন। প্রত্যেক সপ্তাহের রিপোর্ট পেশ করা হয় সপ্তাহে 2 দিন। কয়দিন? আমরা যারা ব্যবসা করি সাপ্তাহিক হিসাব করি না আমরা? আমাদের আমলেরও সাপ্তাহিক হিসাব আল্লাহর সামনে পেশ করা হয়। নবী বলেন, তুরজুল আমাল আলাল্লাহ, আল্লাহর সামনে বান্দাদের আমলের হিসাব পেশ করা হয়। ফি ইয়াউমিল ইসনাইন ওয়াল খামিস, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আমার আর আপনার আমলের। এই সপ্তাহে 2 দিন রিপোর্ট পেশ করা হয়। বিগত 3 দিনে আমি কতটুকু নাফরমানি করলাম, কতটুকু ইবাদত বন্দেগী করলাম, কতটা মিথ্যা বলেছি, কতটা হারাম দৃষ্টি দিয়েছি, হারাম বক্ষণ কি পরিমাণ করেছি, সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা তুলে ধরে। সপ্তাহে কয় দিন? 2 দিন। নবী বলেন যে ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সায়েম, তা আমি ভালোবাসি, আমার কাছে এটাই ভালো লাগে যে আমার আমলগুলো আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে এমতো অবস্থায় যে আমি রোজাদার। তাই নবীজি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। যেহেতু এই সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়, রিপোর্ট যখন ফেরেশতারা নিয়ে যাবে তখন ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করলে যাতে ফেরেশতারা বলে আপনার নবীকে রেখে আসছি যে তিনি কি অবস্থায় আছে? রোজা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। বলেন ভাই, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার। এই 2 দিন নবীজি রোজা রাখতেন। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। তা আমার আর আপনার সাথে এই মুহূর্তে 4 শ্রেণীর গোয়েন্দা আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণী। দৈনন্দিন রিপোর্টকারী ফেরেশতা আছে না নাই?
আছে, আসরের সময় দিনের ফেরেশতারা চলে গিয়েছে, রাতের ফেরেশতারা আছে। এখন আমার আর আপনার সাথে একদল ফেরেশতা আছে যারা এই সামনের ফজরের সময় আমাদের আমলগুলো নিয়ে চলে যাবে। আরেকদল ফেরেশতা আছে যারা আমল লিখতেছে। আজকে কি বার বলেন সকলে? শুক্রবার। গত রাতে রিপোর্ট জমা দিয়েছেন, আবার আগামী সোমবারে রিপোর্ট জমা দিবেন। সাপ্তাহিক রিপোর্টকারী ফেরেশতা আমার আর আপনার সাথে আছে না নাই? আছে। গোয়েন্দা সাপ্তাহিক রিপোর্ট পেশ করছে। আরেক শ্রেণীর ফেরেশতা আছে যারা বাৎসরিক রিপোর্ট পেশ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের ব্যাপারে বলেছেন, শাহরু শাবান তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। শাবান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বান্দাদের আমল পেশ করা হয়। ওই শাবান মাস হলো, শাবান মাসে আর রাফউল খিতামিয়্যু, ঠিক আছে, মানে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কেন রাখতেন? এর কারণ জিজ্ঞেস করলে নবীজি এটাই বলেছিলেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়েম। এই শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, তো আমার রিপোর্টগুলো আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। আমি চাই যে রোজা অবস্থায় যেন আমার রিপোর্টগুলো আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ পড়েন। বলেন তো দেখি আমাদের রিপোর্ট কয়ভাবে যায়? এই যে দৈনন্দিন যায়, সপ্তাহে যায়, বাৎসরিক যায়। আমার আর আপনার সাথে এই মুহূর্তে বাৎসরিক রিপোর্টকারী ফেরেশতাও আছে। শাবান মাসে রিপোর্ট জমা দিয়েছিল, আবার আগামী শাবান মাসে তারা রিপোর্ট জমা দিবে। তারা দৈনন্দিন রিপোর্ট দেয় না, প্রতি সপ্তাহে রিপোর্ট দেয় না, প্রতি বছরে একবার দেয়। কোন মাসে বলেন সকলে? শাবান মাসে। আরেক দল ফেরেশতা আছে যারা আমি আর আপনি বালেগ হওয়ার সাথে সাথে আমার আর আপনার কাঁধে এসে বসেছে। আমার ইন্তেকালের পরে তারা সারা জীবনের রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে পৌঁছবে। তারা দৈনন্দিনও যায় না, প্রতি সপ্তাহে যায় না, প্রতি মাসেও যায় না। এই যে আসছে, যাবে কখন? আমার রূহ যখন বের হয়ে যাবে, আপনার রূহ যখন বের হবে, তখন তারা সারা জীবনের রিপোর্ট নিয়ে যাবে। তাহলে আমার আর আপনার সাথে রিপোর্ট পেশকারী চার শ্রেণীর ফেরেশতা আছে। প্রতি মুহূর্তে আপনার দৈনন্দিনের রিপোর্ট লিখতেছে একদল ফেরেশতা, আপনার সাপ্তাহিক আমলের রিপোর্ট করতেছে আরেক দল ফেরেশতা, আপনার বাৎসরিক রিপোর্ট করতেছে আরেক খাতায় আরেক ফেরেশতা, আপনার সারা জীবনের রিপোর্ট করতেছে আরেক ফেরেশতা। চার ভাবে প্রতি মুহূর্তে, চার ভাবে আমার আর আপনার আমলের পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটা কথা, প্রতিটা হরকত, প্রতিটা চলা, প্রতিটা কদম, প্রতিটা নজর তাদের কলমের মধ্যে কি চলে আসছে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোন আমল, বদ আমল হোক, নেক আমল হোক, কোনটাই তারা কি ছাড়ছেন না। আমার ভাইয়েরা, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি সমাজের মানুষ জানলে লজ্জা লাগবে, লুকায় লুকায় সুদ খাই। তো আমার সাথে যে চার শ্রেণীর ফেরেশতা আছে, তারা কি দেখে না নাকি? তাদেরকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? মানুষ দেখলে খারাপ বলবে, এজন্য আমি টেবিলের নিচে দিয়ে সুদের টাকাটা নিলাম। মানুষ কি বলবে? মানুষ দেখলো না, কিন্তু চার শ্রেণীর ফেরেশতা দৈনন্দিন রিপোর্টকারী, সাপ্তাহিক রিপোর্টকারী, বাৎসরিক রিপোর্টকারী, সারা জীবনের আমলের রিপোর্টকারী, এই চার শ্রেণীর গোয়েন্দা আমার আর আপনার সাথে সদা সর্বদা আছে না নাই? সব সময় আছে। এটা যেন মনে থাকে ভাই, যে কোনো মুহূর্তেই আমার আর আপনার মরণ চলে আসতে পারে। আজকের মাহফিলের যে মূল আয়োজক মুফতি নুরুল ইসলাম নদভী সাহেব দামাত বারাকাতুহু, হুজুরের শাশুড়ি আম্মা ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মারহুমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, মরণ কার কখন চলে আসে কোনো গ্যারান্টি আছে? আজকে আমি চোখ বন্ধ করলে সাথে সাথেই আমাকে ঘর থেকে বের করার জন্য কি সকলেই পাগল পারা হয়ে যাবে।
কখন কোন মুহূর্তেকার বিপদ চলে আসে কেউ কল্পনাও করতে পারে না। সে মানে স্বামী স্ত্রী মিলে দুইজন যাচ্ছে, এই যে আজকে জুমার দিন, গত জুমার আগের জুমার ঘটনা, শুক্রবার জুমার পরে মেয়ের বাড়িতে বেড়াইতে যাচ্ছে, স্বামী স্ত্রী মিলে মেয়ের বাড়িতে যাচ্ছে, রাস্তায় হঠাৎ করে উপর থেকে ভীমরুলের বাসা পড়ছে মাথার উপরে, ভীমরুলের কামড়ে স্বামী স্ত্রী আহত। তাদেরকে বাঁচানোর জন্য দৌড়ে গেলেন ছেলে, মানে মেয়ে এবং মেয়ের জামাতা, তারাও অসুস্থ হয়ে গেলেন। ঢাকা বারডেমে ভর্তি করানো হলো। শুক্রবার রাতেই ওই যে স্বামী, আমার বড় ভাইয়ের শ্বশুর, তিনি ইন্তেকাল করলেন। কিসের কামড়ে? ভীমরুলের কামড়ে। একেবারেই সুস্থ মানুষ, কল্পনাও করে নাই যে তিনি মারা যাবেন। মেয়ের বাড়িতে বেড়াইতে যাচ্ছে, মারা গেছেন। অনেক সম্পদের মালিক বেচারা। মারা যাওয়ার পর ঢাকা বারডেম থেকে যে লাশ আনবে, 2টা গাড়ি ভাড়া করা হয়েছে। তো লাশের গাড়ি আর একটা হলো খালি গাড়ি। খালি গাড়িতে সকলে ওঠে, লাশের গাড়িতে কেউ উঠতে চায় না, ভয় পায়, কেউ উঠতে চায় না লাশের গাড়িতে। আমার ভাই, আমাকে ছাড়া আপনাকে ছাড়া যে স্ত্রী এক রাত্র থাকতে চাইতো না, যার জন্য সব শেষ করে দিয়েছি, আমার আর আপনার ইন্তেকালের পরে যদি বলা হয় এই ঘরের মধ্যে তোমার স্বামীর লাশটা থাকবে, তুমি এই ঘরে একা একা স্বামীর পাশে থাকো, আমরা ওই বাড়িতে থাকি, কি বলেন স্ত্রী থাকতে রাজি হবে? বলবে না না, আমার ভয় লাগে। আমরা কত ঘটনা দেখি যে লাশের গাড়িতে লোক নাই, সামনের গাড়িতে ছেলেরা, পিছনের গাড়িতে মেয়েরা, লাশের গাড়িতে ড্রাইভার ছাড়া আর কেউ নাই, অথচ লাশের পাশে বসার জায়গা আছে না নাই? আছে, কিন্তু সন্তানরাও লাশের পাশে বসতে রাজি না, বাবার লাশের পাশে বসতে রাজি না, কেউ ওঠে না। পরে আমি প্রথমে উঠে বসলাম, বললাম যে আমি আছি, ভয় নাই, আপনারা ওঠেন। কয়া আরো 2-3 জন উঠাইছি। সেই রাতের গভীরে, রাত 12টার পরে একেবারে বিলের মাঝখানে কবরস্থান, অন্ধকার, শিয়াল ডাকতেছে। কবরে নামবে কে? আমি নামলাম। কবরে নেমে আরো আমার সাথে আরেকজন হাফেজ আরাফাত, ওনাকে নামায়া দাফন করে আসলাম। সন্তান কবর লাশের পাশেই কি বসতে চায় না, যেই সন্তানের জন্য সব শেষ করে গেলেন। এত কষ্ট করে 30 বছর আপনি বিদেশ করলেন, 30 বছর বিদেশ করছেন, অনেক সুন্দর করে একটা বাড়ি বানাইছেন, এখন চলে আসছেন যে এত বছর বিদেশ করছি, বাকি জীবনটা একটু বাড়িতে কি আরামে কাটাবো। এই বাড়িতে আসছেন, তার পরের দিন আপনার ইন্তেকাল হয়ে গেল। আপনার মরার সাথে সাথে ইউখরিজুনাকা মিন বাইতিক, আপনার বাড়ি থেকে প্রথমে আপনার লাশটাকে বের করা হবে। আপনি যদি কান্না করে বলেন যে বাবা অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে এই বাড়িটা বানাইছি, বাবা আমি যেহেতু মারা গেছি, তারপরও 2 দিনের জন্য আমার লাশটা এই ঘরের মধ্যে রেখে দে, দুনিয়ার কেউ আপনার এই ডাক শুনবে না, মরার সাথে সাথেই আপনাকে আপনার ঘর থেকে বের করে দেওয়া হবে, তাই না? সবাই বের করে দিবে, কেউ আপনাকে রাখবে না। প্রচন্ড শীতের রজনী, আপনি কত কিছু লাগাইছেন, কাপড়, জুব্বা, চাদর, অনেক কিছু, কিন্তু এই শীতের রজনীতেও রাত্রে আপনার ইন্তেকাল হওয়ার সাথে সাথে ইউজাররিদুনাকা মিন লিবাসিক, আপনার কাপড়গুলো টেনে টেনে খুলে ফেলা হবে। আপনি যদি চিৎকার করে বলেন যে বাবা এত শীত কেমনে থাকবো, একটু চাদরটা দিয়ে রাখ, কি বলেন দিয়ে রাখবে? কেউ দিয়ে রাখবে না, কেউ আপনার পাশে থাকবে না। ভাই, কার জন্য হারাম পথে আপনি হাঁটেন? আমার মনে হয় কি জানেন, আমরা উম্মতে মুহাম্মাদি যারা আছি, হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। নামাজ রোজার জন্য আমরা বেশি থাকবো না, আমরা একটা জায়গায় থাকবো, সেটা হলো সম্পদের জন্য। অর্থ সম্পদের ক্ষেত্রে আমরা গিয়ে থাকবো, টাকা পয়সার ক্ষেত্রে আমরা অধিকাংশ মানুষ 2 নম্বরই করি। ফুফুর সম্পদ দেয় না, বোনের সম্পদ দেয় না, মেয়েদের সম্পদ ঠিক মতো দেয় না, 6-9 কইয়া ভাইয়ের সম্পদ খায়, দুর্নীতি কইরা অমুকের সম্পদ তমুকের সম্পদ, অমুকরে মাইরা তমুকরে মাইরা ঠগায়া বিভিন্ন ভাবে সম্পদের পাহাড় গইরা তুলছে। যে যেখানে পায় সেখানেই জুলুম করে, সেখানেই দুর্নীতি করে। পাশের মসজিদ নামাজ 15
তো আমার ভাইরা, সম্পদ যদি আমাদের সঠিক না হয়, হালাল না হয়, কোনো অবস্থাতেই পার পাওয়া যাবে না। নামাজ পড়ি না, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। রোজা রাখি না, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু এই যে আরেকজনের সম্পদ, আমার 1 শতকরে আমি ঠেল্লা 1.5 শতক বানাইলাম, আমার ভাইয়ের সম্পদ আমি খায়া বয়ে রইলাম, বোনের সম্পদ ঠিক মতো দিলাম না, এই যে অন্যের সম্পদ মাইরা খাইলাম, এটা কোশ্চিন কালেও আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এর জন্য হয়তো আমাদেরকে আটকায় যেতে হবে। ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো রিজিক হালাল হওয়া, সম্পদ হালাল হওয়া। ইয়া আইয়ুর রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। মুফাসসিরিন ইকরাম এই আয়াত থেকে বলেছেন, এখানে আল্লাহ প্রথমে বলেছে কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, তারপরে ইবাদত বন্দেগী করো। এক মুসাফির সফররত অবস্থায় দোয়া কবুল হয়। সফর করতে করতে একেবারেই কি ক্লান্ত, দোয়া করতেছে। নবী বলেন আর দোয়া কিভাবে কবুল হবে? মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, মাসকানুহু হারাম। তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার বাড়ি হারাম, সব হারাম। তো কাইফা ইউস্তাজাবু লা, তার দোয়া কিভাবে কবুল হবে? আমার ভাই, আমি দুর্নীতির টাকা, সুদ আর ঘুষের টাকা দিয়া 7 তলা বিল্ডিং বানায়া, বিল্ডিং এর ওই 7 তলায় বসে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া কান্দা করি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহকে আগে বিল্ডিং ভাঙ্গো, তারপরে আমার কাছে কি ক্ষমা চাও। তো দোয়াও কবুল হবে না যদি সম্পদ হারাম থাকে। 4টা জিনিস হালাল হতে হবে। আমরা যা খাই হালাল হতে হবে, যে পানীয় খাই হালাল হতে হবে, যে পোশাক পরে হালাল হতে হবে, মাসকান হালাল হতে হবে। সব যদি হালাল হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে, ইবাদত কবুল করবে, অন্যথায় কিছুই কবুল হবে না। সব যে হারাম কামাই যাইতেছি, সন্তানরা লয়ে যাইব, কবরে আমি শুধু নাফরমানিগুলো নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই নেক পথে, সহি পথে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, খাস করে আমি আপনাদের জন্য দোয়া করি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ।